আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। দুধ আর বিস্কুট খাবে হচ্ছে আনভি। তো ওকে দুধ আর বিস্কুট দিয়ে দিলাম, কিন্তু ও কিছুতেই খেতে চাচ্ছে না। দুধ একদমই খেতে চায় না, ওকে জোর করিয়ে খাইয়ে দিতে হয় দুধ। দুধ দেখলেই ওর মাথা একদম শেষ। ওর ভীষণ রাগ উঠে যায় দুধ দেখলে। এমনিতেও আজকে মনটা খারাপ, কারণ ঘুম থেকে উঠেই সোজা কোনো কিছু নেই, দাঁত ব্রাশ করা নেই, একদম সোজা চলে গেছে কাকুদের বাড়িতে। তাই ওই যে জোর করে নিয়ে এসেছি বাড়িতে খাওয়ানোর জন্য, ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো একটু বকাঝকা খাওয়ার পরে কান্নাটা একটু থামিয়েছে। তারপর দেখো দুধ দিয়েছি দেখে আরও ভীষণ রেগে গেছে, দুধ একদমই খেতে চায় না। তো চলো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভগবানের কাছে আমি সব সময় কামনা করি যাতে সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন অনেক অনেক ভালো থাকে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো তোমরা কোথা থেকে বলছো, তাহলে আরও ভীষণ ভালো লাগবে। যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে আমরা সবাই সবাইকে চিনতে পারছি, তো সেজন্য একটা কমেন্ট করলে কিন্তু বেশি ভালো লাগে। এবার মেয়ে বায়না করছে ও আটার পিঠে খাবে, তাই দেখো আটা দিয়ে পিঠে বানালাম। তো জল দিয়ে না গুলিয়ে দুধ দিয়ে আটাটাকে আর কি গুলিয়ে নিয়েছি। তো সকালবেলা যে দুধটা দিয়েছিলাম সেটা অল্প একটু খেয়েছে, সমস্তটা একদমই খায়নি। অনেকক্ষণ জোর করেছিলাম, জোর করতে করতে অল্প একটু খেয়েছে। তাই দেখো দুধ দিয়ে আমি আটাটাকে গলিয়ে চিনি দিয়ে ওকে পিঠে বানিয়ে দিলাম। এটা পেয়ে তো ভীষণই খুশি। তার সঙ্গে আমি আরও 2-3টে বেশি করেছি, আমিও খেয়েছি, মাও খেলো, আর বাবাও একটা খেলো। আজকে আমি প্রথম দুধ দিয়ে আটা গুলিয়ে পিঠে বানালাম, তো খেতে ভীষণই ভালো লাগলো। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, তার সঙ্গে ডিম দিলেও কিন্তু ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন হচ্ছে দুপুরবেলা, আর বাইরে দেখো ভীষণ রোদ উঠেছে। এই রোদ্রে মনে হয় একদমই বাইরে বেরোই না, কিন্তু আমাদের বেরোতে তো হবেই, তাই না বলো? গ্রামের মানুষ আমরা। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা রোদ উঠেছে আর কতটা গরম পড়েছে। তো এখন দুপুর প্রায় 1টা কি 1:30 বাজে। মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তাই দেখো খাওয়ার পরে যে বাসন কয়েকটা রেখেছি সেগুলো এখন ধুতে এনেছি, কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে দিলে স্বাধীনভাবে কাজগুলো করা যায়, মানে টুকিটাকি কাজগুলো আর কি। তো সেই জন্য আর কি এখন বাসন মাজতে এলাম। খুব বেশি বাসন নেই, মা খাওয়া দাওয়ার পরে কিছু কিছু মেজেই রেখে দিয়েছে, আর আমি এই কয়েকটা মেজে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে আগে কাজগুলো করে নেই। তো ভাড়া বাড়ি ঠিক করার পরেও কিন্তু আমাকে এসে বাপের বাড়িতে থাকতে হচ্ছে। কেন বলো তো বন্ধুরা? আমরা আর কি, আমি যেহেতু অনেক দিন এই বাপের বাড়িতে 2-3 মাস ছিলাম তখন, তো তখন থেকেই কিন্তু আমরা ভাড়া বাড়ি খুঁজছিলাম। তো ভাড়া বাড়ি খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি। যেহেতু আমি মেয়েকে নিয়ে একা থাকবো, তো সেই জন্য সব দিক দিয়ে আর কি সেফটির ব্যাপার থাকে একটা, তো সেই জন্য আমাদের খুঁজতে কিন্তু অনেকটা দেরি হয়েছে। তারপরে যেগুলো বড় বড় আর কি ঘর দেখেছিলাম, 2-3টে করে রুম, তো অতগুলো আমাদের দরকার নেই, শুধু মা আর মেয়ে থাকবো, আর সেটার কিন্তু টাকাটাও অনেক বেশি। তো এতগুলো সমস্যার কারণে আমরা যে জায়গায় আর কি ঘর ভাড়া নিয়েছি, তো সব দিক দিয়ে ঠিকই ছিল। কিন্তু আমরা সেই দিন আর কি জানলায় ওনাদের উপরে আর কি 3 তলার উপরে নতুন ঘর করেছে, তো গ্রিল ট্রিল কোনো কিছু লাগাইনি। তো আমরা আর কি যেদিন ঘর দেখেছিলাম, তো বারান্দায় গ্রিল লাগাইনি। সেটা আমরা বলেছিলাম যে বারান্দায় গ্রিলটা লাগিয়ে দেবেন তাড়াতাড়ি করে, তাহলে আমাদের সুবিধা হবে। কিন্তু আমরা ঘরের যে জানলাগুলো সেগুলোতে যে গ্রিল লাগাইনি সেটা আমাদের দেখা হয়নি, মানে অতটা আর কি চোখে পড়েনি, যেহেতু জানলাগুলো বন্ধ ছিল, তো আমরাও আর অতটা দেখিনি। তারপরে যখন আমরা ভাড়া বাড়িতে ঢুকলাম, তো গিয়ে দেখি যে জানলার ওইদিকেও কোনো গ্রিল নেই, বারান্দাতেও গ্রিল নেই। তো আমাদের বাচ্চা তো খুবই এখনও ছোট আর দুষ্টুমিও করে, তো সেই জন্য অসুবিধার কারণে আমরা ওনাদেরকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে দিতে।
ওনারা বলেছিলেন দেরি হবে, তো সেই জন্য আমাদের আর ওখানে হয়তো থাকা হবে না। তো আমরা কিন্তু অন্য জায়গায় ঘরও দেখে নিয়েছি। আনভির বাবা এসেছিল যখন, তখন আমরা ঘরটা দেখে এসেছি, কিন্তু ওখানে একজন আছেন, ওনারা কয়েকদিন পরে ছাড়বেন ঘরটা। তো ফাঁকা হবে যখন, তখন আমরা সেই ঘরে শিফট হব। আর বর্তমানে আমরা যে জায়গায় ভাড়া নিয়েছি সেখানে তো খুবই অসুবিধা, মেয়েকে নিয়ে কোনো কাজই করতে পারতাম না, তাই আর কি আমি বর্তমানে বাড়িতে আছি। বন্ধুরা দেখো, আজকে আকাশটা অনেক ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলার আকাশটা কত সুন্দর হয়ে আছে। তো গ্রামের এই সুন্দর পরিবেশে এত সুন্দর আকাশের একটা সাদা সাদা মেঘ ভীষণই ভালো লাগছে। তো গ্রাম থেকে যত দূরেই থাকি না কেন, গ্রামের একটা আলাদা টানই আমাদের থাকে, কারণ এখানে আমাদের জন্মভূমি। শহরের একটা আলাদা সৌন্দর্য থাকে, গ্রামের কিন্তু একটা আলাদা সৌন্দর্য। গ্রামে হচ্ছে শান্ত পরিবেশ, আর শহরে হচ্ছে ব্যস্ততার পরিবেশ। তোমার